শেষমেশ তারা একটি বিচার ডাকে। সেই বিচারে নিলয়ের বড় ভাই বলে যে আমাদের সমস্ত সম্পত্তি দুই ভাইকে সমানভাবে ভাগ করে দিন। তখন নিলয় জেদ করে বলে যে আমার বাবা শুধু এই বাড়ি ভিটাই রেখে গিয়েছে, তাহলে এই বাড়ি ভিটাই ভাগ করে দিন। আর মাঠে যা জমি কিনেছি সব আমার নামে, আমার ভাই কিচ্ছুই পাবে না। আসলে নিলয় রাগ করে তার ভাইকে এগুলো বলছিল, কারণ সে দেখতে চাচ্ছিল যে এগুলো শোনার পর তার ভাই কি বলে, তার ভাই তাকে কতটুকু বিশ্বাস করে। নীলয়ের মুখে এ সকল শোনার পর তার ভাইয়ের মাথা যতটুকু না গরম হয়, তার চেয়ে তার ভাবির মাথায় বেশি গরম হয়। তার ভাবি সেখানেও নিলয়কে উল্টাপাল্টা বলতে শুরু করছিল। তাই নিলয় সেখান থেকে তার ঘরে চলে যায়। সে তার ঘর থেকে যত সম্পত্তির দলিল আছে সেগুলো নিয়ে আসে। সম্পত্তির দলিল নিয়ে এসে নিলয় তার বড় ভাইকে দেখিয়ে বলে যে দেখো, আমি সমস্ত সম্পত্তি তোমার নামে কিনেছি। তুমি সমস্ত সম্পত্তি তোমার এবং আমার নামে কিনতে বলেছ, তবুও আমি তোমার নামে সমস্ত সম্পত্তি কিনেছি।